নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি কুচো চিংড়ি দিয়ে আর লতি দিয়ে রান্না করব। সেজন্য এখানে দেখেন লতি নিয়ে নিয়েছি আর লতিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছও এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো এখন এগুলো আমি তাহলে এখন রেসিপিটা বানাতে শুরু করি। আর খুব সিম্পলভাবে তৈরি করব আমি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। নেড়ে চেড়ে কিন্তু চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে। দেখেন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এখন বাটিতে। আবারও তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। দেখেন ফোড়নটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল আসছে। এখন আমি এর মধ্যে লতিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আরেকটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দেবো। টেস্ট হিসাবে আমি নুন দিয়ে দিলাম লতিতে, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখন এগুলো ভালোভাবে মিশিয়ে দেবো লতির সাথে, দিয়ে একটু ভালোভাবে করে কষিয়ে নিতে হবে। আর লতি কিন্তু খুব তাড়াতাড়ি গলেও যায়। দেখেন লতি কিন্তু মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পোস্ত। এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম নারকেল বাটা, দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে দেবো লতির সাথে। আর পোস্ত আর নারকেলটা কিন্তু আগে দিতে যাবেন না, তাহলে কিন্তু ওর স্বাদটা খারাপ হয়ে যাবে। যখন লতি মশলার সাথে কষানো হয়ে যাবে তখনই দেবেন। দেখেন লতি কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো খুব সামান্য জল। লতিতে কিন্তু বেশি জল দেওয়ার দরকার নেই, লতি এমনিতেই সেদ্ধ হয়ে যায়। তা দেখেন জল দেওয়ার পরে আরেকটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নেড়ে চেড়ে তুলে রেখে দিলাম। টেস্ট হিসাবে সামান্য আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু একটু দিতে চেষ্টা করবেন, তাতে কিন্তু লতির টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকবে। দেখেন লতি কিন্তু খুব সুন্দর গলে গেছে। দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, দেখতে যাতে সুন্দর লাগে সেই জন্য। আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, দিয়ে আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে এখন আমি দেখে নেব। দেখেন তৈরি হয়ে গেছে লতি। উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি না থাকে ধনেপাতা কুচি, তাহলে না দিলেও চলবে। দেখেন তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর লতিগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি, একদম ভেঙে যায়নি। দেখেন এখন আমি লতিটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। লতির এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। আর